তাই বলে দিন তোর আনন্দে যাবে ভজরি গুরু না একেবারে জপ গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তো বলি দিন তোর পরে তাও দিন তোর আনন্দেই যাবে ভজরি গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান ধরি ধরি বলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর বলি দিন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান और ताली बोलो प्रेम से भाव से যারা দাঁড়িয়ে রয়েছে ইয়াং জেনারেশন তৎসমেত আমার শ্রদ্ধেয় মামারা কাকুরা বাবারা দেখুন আপনি সকলের প্রতি বিশ্বাস করতে পারেন শত্রুকেও বিশ্বাস করা যায় কিন্তু নিঃশ্বাস এই নিঃশ্বাসের উপর কোনো বিশ্বাস নাই এখনই রয়েছে 1 ঘন্টা দূরের কথা মিনিট তো দূরের কথা সেকেন্ডের মধ্যে আর নাও থাকতে পারে কি গো কেউ বলতে পারবে যে আমি থাকবো তাহলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই পেয়েছি দেব দুর্লভ মানব কুলে জন্ম এই মানব কুলে জন্ম গ্রহণ করে যদি গুরুর নামে আমার মন না বসে গুরুর নামে প্রেম আর ভক্তি না জাগে বলছে তোমার আশা যাওয়া সার হবে কিন্তু মানব জন্ম নিয়ে কোনো লাভ হবে না তাই যারা দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন কমিটি বক্সে রয়েছেন সকলে একসঙ্গে তালে তালে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান 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 জগৎপতি শ্রী কৃষ্ণ সে যে সর্বশক্তিমান দিন তো তাহা দিন তোর আনন্দেই যাবে ভজরে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান রাধে আনন্দে যাবে ভজ গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন বলি দিন হয় এত টাকা দিয়ে তোমায় এনে কি হবে কি গো চিন্তা হয় না অন্তরে বছরে বছরে এদেরকে হাজার হাজার টাকা দিয়ে কীর্তন করাতে নিয়ে
আসবো আর এরা এসে কিনা বলবে যাও গুরুর কাছে, লোক ঠেকানোর জায়গা পাও না। যত বড় কীর্তনিয়া হোক না কেন, বাংলাদেশের হোক, ভারতের হোক, আমেরিকার হোক, জাপানের হোক, যেখানকার হোক, হ্যাঁ, কীর্তনিয়া সে যত বড়ই হোক না কেন, এই কীর্তন দিয়ে আপনি ভগবানকে লাভ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত গুরু আশ্রয়টা না হয়েছে। গুরু কেমন দেখুন, ঠাকুমা যাবে, নাতনির বাড়ি নতুন বিয়ে হয়েছে, কোনোদিনও বাসে ওঠে না, বাসে তো উঠতে হবে। তো ঠাকুমার মনেও আনন্দ হচ্ছে, নাতনির বাড়িতে যাবো, জীবনেও বাসে উঠি না, একবার যখন সুযোগ পেয়েছি তা উঠবো। টিকিট কেটে নিয়েছি, কিন্তু বাসে এতই যাত্রী যে একটা সিটও আর ফাঁকা নাই। ঠাকুমা বাসের মধ্যে উঠে শুধু খুঁজেই যায়, কোনো সিটই ফাঁকা নেই। আরে বাবা, এত টাকা দিয়ে টিকিট কাটলাম অথচ একটাও সিট ফাঁকা পেলাম না। ঠাকুমা ভগবানকে খুব গালিগালাজ করছে, হ্যাঁ ভগবান তোমায় প্রতিদিন আমি একটা করে বাতাসা দিই, প্রতিদিন ওই একটা করে বাতাসা দিই, তারপরেও তুমি আমার জন্য বাসে একটা সিট রাখলে না। ভগবানকে গালিগালাজ করতে করতে হঠাৎ করে দেখছি একটা সিট ফাঁকা আছে। ঠাকুমার মনে কিন্তু ভারী আনন্দ হয়েছে, হ্যাঁ, আরে বাপ, ভগবানকে যেই না গালি দিয়েছি, ভগবান ভয়ে সিটটা খালি করে দিয়েছে। সিটে তো বসে পড়েছে ঠাকুমা, মনে ভারী আনন্দ, নাতনির বাড়ি যাবো বলে। কিছুক্ষণ পরে এসে একজন বলছে, ও ঠাকুমা আইয়ে, ওঠো ওঠো, সিটটা ফাঁকা করে ওখানে আমি বসবো। ঠাকুমা তো ভীষণ রেগে গেছে, কে রে তুই, হ্যাঁ তুই জানিস আমি কত টাকা টিকিট কেটে এখানে উঠেছি, এই সিট হলো আমার, আমি ফাঁকা পেয়েছি মানে সিট আমার, আর তুই এসে বলছিস সিট থেকে উঠতে। আরে ঠাকুমা ওই সিটটা আমার, তুমি বোঝোনি, হ্যাঁ ওই সিটটা আমার, তোমাকে উঠতে হবে, আর বসে থাকতে হবে না, তাড়াতাড়ি ওঠো। তা বাবা তোর সিট যদি হয় তাহলে নাম লেখা মনে হয় আছে, দেখি কোথায় নাম লেখা আছে। সিটে যদি তোর নাম লেখা থাকে তাহলে আমি তোকে সিট ছেড়ে দেবো। ঠাকুমাকে কোনোভাবেই বোঝাতে পারি না। গাড়ির আর যত যাত্রী ছিল তারাও এসে বোঝাচ্ছে, ও ঠাকুমা আরে ও সিটটা ওনারই, আপনাকে উঠতে হবে, বসতে হবে না, উঠুন উঠুন। ঠাকুমা তো ভীষণ রেগে গেছে, ও মানে তোমরা বসবার জায়গা পাও নাই, আমি পরে এসে জায়গাটা পেয়ে গেছি বলে তোমাদের হিংসে হচ্ছে, তাই। এবার লোকটা কথাটা একটু ঘুরিয়েছে, যেমন এতক্ষণ উঠতে বলছিল, এবার বলছে, ও ঠাকুমা সিটটা কেন আমার জানো, আসলে আমি ড্রাইভার, ওটা ড্রাইভারের সিট। বাবা তুই ড্রাইভার হোক আর হেল্পার হোক আর চৌকিদার হোক, যা কিছু হোক না কেন, সিট তোর কেন হবে, সিট তো আমার, আমি আগে বসেছি। বলে ঠাকুমা ওই সিটে যদি আমি না বসি তাহলে গাড়ি চলবে না, এই কথা, তাহলে সিট কিন্তু অনেকগুলোই আছে, কি গো অন্য সিটে বসে কি কাজ হবে, হবে না। ঠাকুমা যেই না উঠে গেলে এবার বুঝতে পেরেছে, যেই না ড্রাইভার বসলো, গাড়িটা এতক্ষণ চলমান অবস্থায় ছিল না, থেমেছিল, চলছিল না, সকলের দেরি হয়ে যাচ্ছিল, শুধুমাত্র একজন ড্রাইভারের অভাব। যেই না ড্রাইভার তার জায়গা মতো বসেছে, বাস যেখানে পৌঁছানোর কথা বাসকে তিনি সেখানে পৌঁছে নিয়ে চলে যাবে। তাহলে বাসে যাত্রীও বোঝাই রয়েছে, যাত্রী কমতি নেই, আবার সকলের টিকিটও কাটা হয়ে গেছে, কিন্তু তারপরেও বাস চলছে না। কেবলমাত্র একজন ড্রাইভার না থাকলে বাসে যতই টিকিট কাটা হোক, যতই টাকা পয়সা আসুক না কেন, বাস যেমন চলে না, তেমন এই দেহরূপী বাসের মধ্যে তোমার যতই হরিনাম থাক, যতই কপালে তিলক থাক আর গলাতে মালা থাক, ওই ড্রাইভারের আসনে যদি তোমার গুরুরূপী ড্রাইভার না বসে, তাই গৌর হরি বল বলে তোমার দেহ খানাও চলে নি। হরি হরি জয় শ্রী গুরুদেব কি জয়, জয় শ্রী গুরুদেব কি জয়, জয় শ্রী গুরুদেব কি জয়। অভিনয় কইছে না তপু পুলকে
ছন্ন পুলকিত পুনূতন নয়ন আমার গোরা নয়ন হি আনন্দ লোরে গো নয়ন হি নয়ন নয়ন হি নয়ন হি আনন্দ প্রভু আমার ভেসে যা ভেসে যায় গো প্রভু আমার ভেসে যায় ভেসে যায় গো ও যে নয়নে জলে